हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 13 जुलाई शनिवार पालित होच्छे बिपत्तारिणी पुजो। शनिवार पालित होच्छे बिपत्तारिणी पुजो। बिपत्तारिणी पुजो गुरुत्व हिंदू धर्मेर अनेक, ताई एई बिपत्तारिणी पुजोर दिन पारले अवश्यई एई खाबारटी एकबार हलेओ ग्रहण करबेन। यदि आपनार परिवारेर मंगल एवं विपद থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই পুজো করে থাকেন অনেক মহিলারা। আর অনেক মহিলারা যদি এই খাবারটি গ্রহণ করেন তাহলে তার মঙ্গল কামনা খুব দ্রুত প্রসন্ন হবেন দেবী বিপত্তারিণী এবং তার পরিবারকে যে কোনো সংকট থেকে উদ্ধার করবে এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তারিণীর জয় লিখে দিতে ভুলবেন না। পারলে অবশ্যই জবা ফুল কমেন্ট করে আপনারা কমেন্ট করবেন। তো অবশ্যই জানবেন যে শনিবার বিপত্তারিণী পুজোর দিন কোন খাবারটি খেলে আপনার পরিবারকে বিপদ থেকে রক্ষা করবে মা বিপত্তারিণী দেবী। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয়ে থাকে। রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণীর ব্রত রাখা হয়, কিন্তু মঙ্গলবার আমরা এই ব্রতটি পালন করেছিলাম। এবার রয়েছে শনিবার অর্থাৎ 13 জুলাই শনিবার অবশ্যই এই বিপত্তারিণী পুজোটি হবে এবং এই বিপত্তারিণী পুজোর সময় যে সকল ভক্তরা বিপত্তারিণী পুজো করবেন তা অবশ্যই একটি বার হলেও এই খাবারটি গ্রহণ করবেন। বিশ্বাস করা হয় যে বিপত্তারিণী পুজো করলে শুধু বিপদ নয়, অর্থ সংকট থেকে মুক্ত পাওয়া যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। তবে বিপত্তারিণী পুজোয় বিশেষ কিছু নিয়ম রয়েছে যা নিয়ম নিষ্ঠা করে পালন করতে হয়। এই নিয়ম যদি না মানেন তাহলে আপনার বিপত্তারিণী পুজোয় চরম বিপদ হতে পারে। তো অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা হবে। পরিবারের সন্তান মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করেন বাড়ির মহিলারা। ধর্মীয় বিশ্বাস, এই পুজোয় মা আদ্য শক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্ত পাওয়া যায়। তাই শহর কিংবা গ্রামে আজও বিপত্তারিণী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের। বিপদ আপদ থেকে মুক্ত পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে বদলে যাবে সমস্যা। তাদের কথায় পরিবার ও সন্তান মঙ্গল কামনায় করা এই পুজোর সময় কিছু নিয়ম নীতি মানতে হয়। অবশ্যই যে সকল ভক্তরা শনিবার বিপত্তারিণী পুজোটি করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই পুজোয় অংশ নিলে নিয়ম পালন করতে পারেন বাড়ির পুরুষ সদস্যরা। তাই পুজোর দিন তারা চাল ও গমের কোনো খাবার খেতে থেকে বিরত থাকবে। মনে রাখবেন শনিবার বিপত্তারিণীর পুজোর দিন কোনো মহিলা এই দিনে কাউকে খারাপ কথা বা কোনো কূট কথা বলতে নিষেধ রয়েছে, কারণ বাড়ির কোনো মহিলাকে খারাপ কথা বলা বা অপমান করতে বারণ করা হয়েছে। এই দিনে সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকার পাশাপাশি চেঁচিয়ে কথা বলতে বারণ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়, তাই কাউকে চিনি ধার দেবেন না বিপত্তারিণী পুজোর দিন। এমনকি পুজোর সময় কথা বললেও মা অসন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। তো অবশ্যই শনিবার আপনারা এই সব নিয়ম মেনে পুজো অর্চনা করবেন এবং জানবেন যে এই বিপত্তারিণী পুজোর দিন কোন খাবারটি খেলে আপনার জীবনে সমস্ত দুর্ভাগ্য কেটে যাবে। এই পুজো বলতে গেলে প্রায় প্রতি ঘরে ঘরে হয়ে থাকে। এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে একটি বিশেষ আবেগ, তা হলো লাল সুতোতে 13টি গিট এবং 13টি দোবরা সহ ঘাস দিয়ে বাঁধা সুতো, যা হাতে বেঁধে রাখলে সমস্ত বাধা থেকে রক্ষা পাওয়া যায়। এমনটা বিশ্বাস চলে আসে বহুদিন আগে থেকেই। অবশ্যই যে সকল ভক্তরা শনিবার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন ব্রত পালনকারীকে আগের দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং বাড়ির সকল সদস্যকে এই নিয়ম পালন করতে হবে। ব্রত পালনকারী ব্যক্তিদের হাতে এই সুতো বাঁধার পাশাপাশি বাড়ির সকল সদস্যদের জন্য এই সুতা থেকে বরাদ্দ থাকতে হবে। 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকমের মিষ্টি সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়। যারা উপবাস পালন করেন তাদেরকে 13টি খাবার অথবা ফল দিয়ে উপবাস ভঙ্গ করতে হবে। অবশ্যই আপনারা এই দিনে যে খাবারটি খাবেন অবশ্যই 13 রকমের যে কোনো ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টি দিয়ে পুজো অনুষ্ঠিত করবেন। যারা উপবাস ভঙ্গ করবেন তারা অবশ্যই 13টি খাবার খেয়ে 13টি ফল খেয়ে আপনারা এই দিনে দেবী বিপত্তারিণী পুজোর উপবাস ভঙ্গ করবেন। ব্রত পালনকারীরা অবশ্যই শনিবারের সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে হবে
এর সঙ্গে মা বিপত্তারিণীর পুজো করতে হবে এবং 13 ধরনের ফল ফুলটি দেবীকে নৈবেদ্য হিসেবে দান করতে হবে। অবশ্যই মনে রাখবেন, বিপত্তারিণী পুজোর দিন আপনারা শনিবার আপনার বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার করে রাখবেন, যাতে কোথাও ময়লা ছিটিয়ে না থাকে। এবং অবশ্যই এদিন সকালে পারলে অবশ্যই আপনার বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। এর সঙ্গে মা বিপত্তারিণীর পুজো করবেন। বিপত্তারিণী দেবীকে জবা ফুল দিয়ে পুজো করা হয়, যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে। তা অবশ্যই আপনারা শনিবার পুজোর সময় জবা ফুল ব্যবহার করবেন। অনেক মহিলা ভক্তরা মনে করে যে মেয়েরা ডান হাতে এবং ছেলেরা বাম হাতে এই 13টি গিট সহ লাল রঙের সুতো পরে, কিন্তু এটা ভুল নিয়ম। এই মনে রাখবেন যে এই বিপত্তারিণীর সুতোটি মহিলারা বাম হাতে 13টি গিট সহ পরবেন এবং ছেলেরা অর্থাৎ পুরুষরা যদি ব্রত পালন করে থাকেন তাহলে তাদের ডান হাতে এই সুতো পরতে হয়। এছাড়াও পুজো সম্পন্ন করার পর সকল সদস্যর জন্য দুবরা ঘাস দেওয়া 13টি গিট সহ এই লাল সুতো অবশ্যই পরবেন, যা সকলের হাতে হাতে বেঁধে দেওয়া হয় সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। অবশ্যই এই দিনে আপনারা মা বিপত্তারিণীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। পালে পুরোহিতরা পাঠ করে থাকেন, এই দিনে সকল ভক্ত ব্রত পালনকারীরা শ্রবণ করবেন। অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে এই বিপত্তারিণীর ব্রত কথাটি অবশ্যই শনিবারে শ্রবণ করতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুসারে যারা ব্রত পালন করেন তারা দেবীর বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সকল প্রকার ঝামেলা থেকে রক্ষা করতে সক্ষম হন, আর প্রতি বছর এই পুজো পালন করার জন্য সংকল্প নিয়ে থাকেন। অবশ্যই বিপত্তারিণী পুজোর জন্য কোন কোন জিনিস আপনাদের প্রয়োজন হবে? বিপত্তারিণীর ব্রত পালন করতে গেলে 13টি ফল, 13টি ফুল, 13টি সুপারি এবং 13 রকমের নৈবেদ্য প্রয়োজন হবে। এই ব্রত পালন করার দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না, অর্থাৎ যেমন ধরুন ভাত, মুড়ি, চিড়ে প্রভৃতি, অর্থাৎ পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হবে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সিঁদুর পরাটা বাধ্যতামূলক। এই ব্রত পালন করার সাথে সাথে 13টি গিট সহ বাঁধা সুতো প্রয়োজন পড়ে এবং সেই সুতোই 13টি দুবরা ঘাস বাঁধার নিয়ম রয়েছে শাস্ত্রে। তাই অবশ্যই আপনারা শনিবার এই আপনারা বিপত্তারিণী পুজোটি পালন করবেন। এই পুজোর দিন বাড়ির অন্য সদস্যরা নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ এক কথায় এই দিন বাড়িতে কোনো রকমের আমিষ খাবার চলবে না। ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটা কিন্তু 13টি করে খাবার খেতে হবে। এই বিপত্তারিণী পুজোয় আপনাকে যা খেতে হবে 13টি খাবার, অর্থাৎ 13টি ফল পারলে আপনারা গ্রহণ করবেন, কিন্তু মনে রাখবেন 13টি খাবার এই দিনে খেতে হবে। এই বিপত্তারিণী ব্রত পালন করে উপকারিতা কি? প্রতিটি ব্রত পালন করার ক্ষেত্রে শুভ ফল লাভ করা যায় ঠিকই, তবে বিপত্তারিণী পুজোর ক্ষেত্রে এমন শুভ ফল লাভ করা যায়। এই ব্রত পালন করলে সংসারে বিপদ মুক্ত থাকে, পথে ঘাটে কোনো রকমের বিপদ হয় না, জীবনে কোনো রকম বাধা থাকলে সেটাও কেটে যায়। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে দূর রাখেন এবং সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে মা বিপত্তারিণী। তাই অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণীর, জয় বিপত্তারিণীর প্রিয় ফুল জবা ফুল কমেন্ট করে লিখে দিন। তো অবশ্যই আপনারা যদি এই বিপত্তারিণীর ব্রত পালন করে রয়েছে তাহলে অবশ্যই আজকের দিনে একটিবার হলেও এই বিপত্তারিণীর ব্রত কথাটি শ্রবণ করবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। পুরাণকালের নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গলের কারণ, এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকমের বিপদ থেকে মুক্ত হতে পারে? নারদের কথা শুনে মহাদেব বলেন, যে স্ত্রীলোকে বিপত্তারিণী ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের কথা শুনে মহাদেব বললেন, পুরাণকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন, তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুইজনের নানা কথাবার্তায় বলার মাঝখানে রানী বললেন, কখনো গো মাংস আমি দেখিনি, তুমি একটু গো মাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন গো মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণে তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কী লুকিয়ে রেখেছো, শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানী খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন,
আমার ঘরে নানা রকমের ফল ফুল আর ফুল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমার আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তম্ভে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলোকে রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফল মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন, অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না, মা বিপত্তারিণী সকল বিপদ থেকে রক্ষা করবেন। তাই অবশ্যই যদি আপনারা এই ব্রত পালন করেন তাহলে আপনাদের সংসারে কোনো ধরনের বিপদ আপদ থাকবে না, আপনাদের সংসার মা বিপত্তারিণীর কৃপায় সকল বিপদ থেকে রক্ষা পাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তারিণীর জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।